হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে এসেছি আমের অনেক মজাদার একটি রেসিপি, যেটা আপনারা আগে কখনোই ট্রাই করেননি। আমের সিজন শেষ হয়ে যাওয়ার আগে অবশ্যই এই রেসিপিটা আপনারা মাস্ট ট্রাই করে দেখবেন। এইটা খেতে অনেক মজা হয়। তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি 2টা মিডিয়াম সাইজের পাকা আম নিয়ে নিয়েছি। আমগুলোকে আমি ভালোভাবে ধুয়ে তারপর এগুলোকে ছিলে নিয়েছি। এখন এগুলাকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে কুচলে নিচ্ছি, একদম মিহি করে নিব। আমের আটিটা আলাদা করে নেয়ার পর আমি এরকম একটা ছাঁকনি নিয়েছি। ছাঁকনির মধ্যে আমি আমগুলো ভালোভাবে ছেঁকে নেব। ছেঁকে নিলে হবে কি, এখানে যেই আঁশগুলো থাকে এগুলো থাকবে না, এটা একদম মসৃণ হয়ে যাবে। তো এই যে আমার আমগুলো ছাঁকা হয়ে গিয়েছে, এখন আমি পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। এখানে আমি একটি প্যানের মধ্যে সামান্য পরিমাণে ঘি দিয়ে নিয়েছি। এখন ঘিয়ের মধ্যে আমি কয়েকটা কিশমিশ অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো ভেজে নিব। কিশমিশগুলো যখন একটু ফুলে উঠবে তখনই নামিয়ে ফেলবো। বেশি ভাজলে এটা পুড়ে যাবে এবং পুড়ে গেলে এটার টেস্টটা ভালো আসবে না। কিশমিশগুলো যখন ভাজা হয়ে যাবে, এরপর আমি এখানে কয়েক রকমের বাদাম নিয়েছি। আমি এখানে কাজু বাদাম, পেস্তা বাদাম ও কাঠবাদাম ভিজিয়ে ছিলে নিয়েছিলাম। এখন এই বাদামগুলো আমি ভেজে নেব। আপনারাও চেষ্টা করবেন বাদাম ও কিশমিশগুলো একটু ঘি দিয়ে ভেজে নেওয়ার, এতে করে এটার ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। এখন আমি ওই একই প্যানের মধ্যে আরও কিছু পরিমাণে ঘি দিয়ে নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন ঘি বা বাটার দিতে। ঘি বা বাটার দিলে এটার ফ্লেভারটা অনেক ভালো আসে, তেল দিলে সেই রকম ফ্লেভার আসে না। তো এখানে আমি আরও 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি 1/3 কাপ পরিমাণ সুজি দিচ্ছি। সুজিগুলো দেওয়ার পর আমি এটাকে অনবরত নাড়তে থাকবো, একদম লাল লাল হওয়া পর্যন্ত ভাজতে থাকবো। সুজিটাকে যত বেশি ভাজবেন এটা খেতে তত বেশি মজা হবে। তবে হ্যাঁ, ভাজতে ভাজতে একদম পুড়ে ফেলা যাবে না। এটার কালারটা যখন আস্তে আস্তে চেঞ্জ হবে, একটু বাদামি হবে, বাদামি থেকে একটু গাঢ়, একটু লাল লাল টাইপের হবে, তখন আমি ভাজা অফ করব। আর এটাকে অনবরত নাড়তে থাকতে হবে। নাড়া বন্ধ করে দিলে এটা এক সাইডে পুড়ে যাবে, এক সাইডে হবে না। এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো। লবণটা অবশ্যই দিতে হবে, কারণ লবণ না দিলে এটার ব্যালেন্সটা ঠিক হবে না। লবণটা দেওয়ার পর আমি এটাকে আরও কিছুক্ষণ অনবরত নেড়ে চেড়ে ভেজে নিব। তো এই যে আমার সুজিটা একদম বাদামি কালার হয়ে গিয়েছে। বাদামি কালার হয়ে যাওয়ার পর আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আমি 1 হাত দিয়ে পানি দিচ্ছি আর 1 হাত দিয়ে এটা অনবরত নেড়েছি যাতে এটা দলা পাকিয়ে না যায়। এখন আমি এখানে 1/3 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। চিনি দিয়ে এটা ভালোভাবে মিক্স করে নিব। চিনিটা গলা পর্যন্ত ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো আর এটাকে পানিটা আর একটু শুকিয়ে নিব, একটু ঘন করে নেব। চিনিটা যখন পুরোপুরি গলে যাবে আর এটা যখন একটু শুকিয়ে ঘন হয়ে আসবে, তখন আমি এর মধ্যে আমের যে পিউরিটা করেছিলাম সেটা ঢেলে দিচ্ছি। আমের পিউরিটা ঢেলে দেওয়ার পর আমি এটাকে সুজিগুলোর সাথে ভালো করে মিক্স করে নিব আর অনবরত নাড়তে থাকবো। নাড়া অফ করলে এটা নষ্ট হয়ে যাবে। আপনারা এটাকে অনবরত নেড়ে চেড়ে রান্না করবেন। আমি কিন্তু একদমই থামছি না। চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছি। চুলার আঁচটা কিন্তু হাই স্পিডে রাখা যাবে না। চুলার আঁচটা হাই স্পিডে রাখলে এটা কিন্তু অনেক তাড়াতাড়ি বলক চলে আসে, আর বলক চলে আসার পর এগুলো ফোটা ফোটা ছিটে শরীরে পড়ে। এই জন্য আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি। এখন আমি এটাকে অনবরত নেড়ে চেড়ে এটাকে একদম ঘন করে নিব। আপনারা যতটুকু কনসিস্টেন্সি পছন্দ করেন ততটুকু ঘন রাখবেন। আপনারা দেখলে বুঝতে পারবেন আমি এটাকে কতটুকু ঘন রেখেছি। আর হ্যাঁ, আমি কিন্তু এখানে এলাচ আর তেজপাতাটা আগেই দিতে ভুলে গিয়েছিলাম, আমি এখন দিয়ে দিয়েছি। এই জন্য আপনারা এটাকে যখন ঘি দিয়ে সুজিটা ভাজবেন তখনই এলাচ আর তেজপাতা দিয়ে নেবেন, তাহলে ফ্লেভারটা আরও বেশি ভালো আসবে। আমি ভুলে গিয়েছিলাম তাই এখন দিয়ে দিয়েছি। তো দেখেন এটা আমার কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে। যখন এটা এরকম কনসিস্টেন্সি হয়ে আসবে তখন আমি এর মধ্যে যে বাদাম আর কিশমিশটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিব। বাদাম আর কিশমিশগুলো দেওয়ার পর আমি এটাকে আরও কিছুক্ষণ জাল করে নিব। আমি এটাকে আরও অল্প একটু ঘন করতে চাচ্ছি। আমি চাচ্ছি এটা যাতে ঠান্ডা হওয়ার পর একদম জমে জমে যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কনসিস্টেন্সিটা কতটুকু রেখেছি। তো আমার রান্না কিন্তু একদমই কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এটা সার্ভ করার পালা। আমি এখানে একটি কাচের পাত্র নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো পাত্রে সার্ভ করে নিতে পারেন। কাচের পাত্রে আমি হালুয়াটা গরম থাকা অবস্থায় ঢেলে দিচ্ছি।
ঢেলে দেওয়ার পর আমি এটাকে স্প্যাচুলার সাহায্যে চতুর্দিকে সমানভাবে ছড়িয়ে দিচ্ছি। এখন হচ্ছে ডেকোরেশনের পালা। আপনারা আপনাদের মন মতো যে কোনো কিছু দিয়ে ডেকোরেশন করে নিতে পারেন। আমি ডেকোরেশন করছি কয়েকটা বাদাম দিয়ে, আর সাথে আমি কিছু আমও এরকম কুটি কুটি করে কেটে নিয়েছিলাম। তো আমগুলো দিয়েও হচ্ছে আমি একটু ডেকোরেশন করে নিচ্ছি। তাহলে চলেন এখন আপনাদেরকে আমি এটা কেটে দেখাই যে এটা কেমন হয়েছে। এটা কিন্তু খেতে খুবই ইয়ামি হয়। আপনারা যারা যারা ট্রাই করেন না অবশ্যই ট্রাই করে দেখবেন। এটা সম্পূর্ণ নতুন একটি রেসিপি, আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আর বাসায় ট্রাই করার পর আমাকে কমেন্ট সেকশনে জানাবেন খেতে কেমন হয়েছে। রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজে একটা লাইক দিয়ে দেবেন। আর সবসময় নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।